সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব নম্বর 31। তারিখ আজকে 3রা জিলহজ 1442 হিজরি মোতাবেক 13 জুলাই 2021। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফর। দাওয়াতের উদ্দেশ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক সফর করেছিলেন, বড় বেদনাদায়ক সফর ছিল তায়েফের সফর, সে সম্পর্কে আলোচনা। এর পূর্বে আলোচনা হয়েছে শোকের বছর নিয়ে, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10ম বছর। সেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়, আর আবু তালেবেরও ইন্তেকাল হয়। আর ইন্তেকালের পরে জুলম অত্যাচার আরও কঠিন আকার ধারণ করে কাফেরদের পক্ষ থেকে, যার ফলে শোকের ওপর শোক আরও বৃদ্ধি পায়। এই জন্য এই বছরটিকে আমুল হুজন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতে শোকের বছর বলে জানা যায়। এই রকম পরিস্থিতিতে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শোকের বছরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে বিয়ে হয়েছিল সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাওয়াল মাসে। এইরকম সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কার লোকেরা দাওয়াত কবুল করছে না, রওয়ানা হলেন তায়েফের উদ্দেশ্যে, এই আশা নিয়ে যে হয়তো তারা এই দিনের দাওয়াতে সাড়া দেবে এবং তারা আশ্রয় দেবে, সাহায্য সহযোগিতা করবে। পায়ে হেঁটে চললেন মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ। জানেন তার দূরত্ব কাছাকাছি 80 কিলোমিটার, প্রায় 70-80 কিলোমিটার। পায়ে হেঁটে সফর শুরু করলেন। তার সাথে ছিলেন তার স্বাধীনকৃত দাস যায়েদ বিন হারিসা, যাকে জাহিলিয়াতের যুগে যায়েদ বিন মোহাম্মদ বলে মক্কার লোকেরা ডাকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বলতো, মানে পালক পুত্র, কিন্তু তার পিতার নাম ছিল হারিসা, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। যে কোনো গোত্রের কাজ দিয়ে অতিক্রম করেছেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। রাস্তায় বিভিন্ন এলাকা যে রয়েছে আর সেখানে বিভিন্ন গোত্রগুলি বসবাস করত, তাদেরকে দাওয়াত দিতে দিতে তায়েফ পৌঁছিলেন। তায়েফে গিয়ে তায়েফের সবচেয়ে বেশি প্রভাবশালী বংশ ছিল সাকিফ বংশ। সাকিফ দুর্দান্ত বংশ। এই সাকিফ বংশের নেতা, তারা 3 ভাই ছিল, তাদের কাছে অবতরণ করলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তাদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করলেন যে তোমরা আল্লাহর দিন পৌঁছানোর জন্য সাহায্য করো। কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কোনো সাড়া দিল না, বরং বড়ই খারাপ আচরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে নিরাশ হয়ে গেলেন, তাদেরকে ছেড়ে দিয়ে অন্যদের উদ্দেশ্যে আরও তায়েফে যেসব লোকেরা রয়েছে, গোত্র রয়েছে, তাদের উদ্দেশ্যে রওনা হইলেন এবং এক এক করে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামকে সাহায্য করার জন্য তাদেরকে দাওয়াত দিলেন। এক নেতা থেকে আর এক নেতার কাছে এইরকম যেতে থাকলেন। এমন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি তায়েফের ছিল না যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে যাননি এবং তাদের সাথে কথা বলেননি। এই সফরে 10 দিন কাটালেন তায়েফের অলিতে গলিতে, ঘরে ঘরে গিয়ে 10 দিন ধরে দাওয়াত দিতে থাকলেন। কিন্তু একজনও
দিনের দাওয়াতে সাড়া দিল না। সুবহানাল্লাহ। জি, অনর্বর দাওয়াতের ময়দান আল্লাহর হিকমত রয়েছে। বরং তারা ধমক দিয়ে বলল, উখরুজ মিন বালাদিনা, আমাদের শহর থেকে বেরিয়ে যাও তুমি, এবং তাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে এবং তাদের নির্বোধ মূর্খদেরকে, তাদের দাসদেরকে খেপিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, যে একে মারো, একে লাঞ্ছিত করো, অপদস্থ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন যে না, এখানে আর থাকা যাবে না, বেরিয়ে পড়ি, তখন রাস্তার দুই ধারে দুই কাতার হয়ে এই কাফেররা এবং কাফেরদের, বিশেষ করে বাচ্চারা, এদের সমাজের নির্বোধ বেকুফেরা যারা দাস, এদেরকে দাঁড় করে দিল। তারা গালিগালাজ করতে থাকে এবং তারা পাথর দিয়ে আঘাত করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, বিশেষ করে পায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক পায়ে বড় আঘাত হয়েছিল, যাতে তিনি রক্তিত হয়েছিলেন। স্যান্ডেল যে পায়ে ছিল তাতে রক্ত ঝরে স্যান্ডেল পায়ের সাথে একেবারে জড়িয়ে গিয়েছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন তার সফর সঙ্গী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। নিজেকে সামনে রেখে প্রতিরক্ষার চেষ্টা করছিলেন। এতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এরা ধাওয়া করে এরকম পাথর দিয়ে আঘাত করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় রাবিয়ার দুই ছেলে উতবা এবং শাইবা, এরা মক্কার বড় বড় নেতা, প্রভাবশালীর ছেলে, এরা প্রভাবশালী, এদের একটি বাগান ছিল তায়েফে। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন যে আর রাস্তায় এরকম চললে এই জুলম অত্যাচার চলতেই থাকবে। তায়েফ থেকে 3 মাইল দূরে এই বাগান ছিল, সেখানে প্রবেশ করলেন। যখন বাগানে, আরবদের প্রাচীন যুগে যে বাগানগুলি হতো সেগুলো প্রাচীর দিয়ে ঘেরা হইতো, এই জন্য তার হায়েত বলতো। হায়েত মানে দেয়াল, দেয়াল প্রাচীর দিয়ে ঘেরা হইতো। যখন বাগানে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা ফিরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের যে গাছগুলি রয়েছে তার পাশে গিয়ে ছায়াতে বসলেন, একটি দেয়ালে বা একটি প্রাচীরে হেলান দিয়ে। ক্লান্ত হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, এবং মানসিক শারীরিক দিক থেকে যে আঘাত এই কাফেরদের এইসব ছেলেদের পক্ষ থেকে হয়েছে তাতে বড়ই তিনি ব্যথিত হয়েছেন। সেই সময় সেই প্রসিদ্ধ দোয়াটি করেছিলেন, যা কিছু রেওয়ায়েতে রয়েছে। এই দোয়াটি পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটি হচ্ছে এই রকম: আল্লাহুম্মা ইন্নী আশকু দাফা কুওয়াতি, হে আল্লাহ, আমি আমার শক্তির দুর্বলতার অভিযোগ তোমার কাছে করছি, যে আমি শক্তির দিক থেকে অত্যন্ত দুর্বল। ওয়া কিল্লাতা হিলাতি, আমার কোনো উপায় নেই, উপায়ের স্বল্পতার আপনার কাছে অভিযোগ করছি। ওয়া হাওয়ানি আলান নাস, আর এই কাফের মানুষদের কাছে যে আমি লাঞ্ছিত, অপদস্থ, তাদের কাছে আমি অসহায়, দুর্বল, এর অভিযোগ করছি। ইয়া আরহামার রাহিমিন, হে দয়ালুদের সর্বাধিক দয়ালু। আনতা রব্বুল মুস্তাদাফিন, তুমি দুর্বল অসহায়দের পালনকর্তা মালিক। আনতা রব্বি, তুমি আমার রব। এলা মান তাকেলনি, আল্লাহ তুমি আমাকে কার ওপর ন্যস্ত করছো, কার হাওয়ালা করছো। এলা বাঈদিন ইয়াতাজাহামুনি, কোনো দূরবর্তী ব্যক্তি, দূরের ব্যক্তি, যেই ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, তার দিকে আমাকে ন্যস্ত করছো। আম এলা আদুবিন মাল্লাক্তাহু আমরি, অথবা শত্রুর দিকে আমাকে ন্যস্ত করছো, শত্রুর হাওয়ালা করে দিচ্ছ, যাকে তুমি আমার মালিক বানিয়ে দিয়েছো, আমার উপর আধিপত্য
দিয়েছ, ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাযাবুন ফালা উবালি, যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও, আমার ওপর যদি আল্লাহ তোমার যদি ক্রোধ না থাকে, তাহলে আমি কোনো পরোয়া করি না এসব জুলম অত্যাচারের এবং কাফেরদের দুর্ব্যবহারে। ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আওসাউলি, হে আল্লাহ, তবে তোমার পক্ষ থেকে নিরাপত্তা আমার জন্য অধিক প্রশস্ত, তুমি নিরাপত্তা দানকারী। আউযু বিনূরি ওয়াজহিক, আশ্রয় গ্রহণ করছি হে আল্লাহ তোমার চেহারার জ্যোতির, আল্লাতী আশরাকাত লাহু যুলুমাত, যেই চেহারার জ্যোতিতে সমস্ত অন্ধকার সমূহ আলোকিত হয়ে থাকে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা, এবং ইহকাল পরকালে সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। তোমার আশ্রয় গ্রহণ করছি মিন আন তানজিলা বি গাযাবুক বা তুনজিলা বি গাযাবাক, যে আমার ওপর তুমি তোমার ক্রোধ গজব নাজেল করবে, এর থেকে যাতে করে আমার উপর কোনো গজব ক্রোধ নাজেল না হয়। আও ইয়াহুল্লা আলাইয়া সাখাতুক, অথবা আমার ওপর তোমার অসন্তুষ্টি নেমে না আসে। লাকাল উতবা হাত্তা তারদা, তোমার জন্য আমার প্রত্যাবর্তন, আমি তোমার দিকেই ফিরছি যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হবে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, কোনো শক্তি নেই, ক্ষমতা নেই তোমার দান করা ক্ষমতা ছাড়া বা তোমার প্রদত্ত ক্ষমতা ছাড়া। রাবিয়ার এই দুই ছেলে ওই বাগানে ছিল, মক্কার যে রাবিয়া, এই রাবিয়া দুই ছেলে যাদের নাম বললাম উতবা এবং শাইবা, ওই সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দৃশ্যটা দেখেছেন, যে তার সাথে যে দুর্ব্যবহার করছিল তায়েফের লোকেরা এবং তায়েফের সেসব সন্তান এবং দাসেরা। কাফের হইলেও এই দুটো লোক, মক্কার লোক, তাদের একটু মায়া মমতা হয়ে যায় স্বাভাবিক কার ওপর। এটা মানুষের একটা প্রকৃতি, কারোর উপর যদি জুলম অত্যাচার হয় তো সবার ওর সাথে কি হয়ে যায়, একটা সহানুভূতি হয়ে যায়, সেমবৃদ্ধি। জি, মানসিক দিক থেকে ওর পক্ষ নিয়ে নেয়, পারলে প্রতিরোধ করার চেষ্টা করে, এটা মানুষের ভালো স্বভাব। সেই সময় তারা এই দুই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আঙ্গুরের একটা গুচ্ছ পাঠালো, যে বেচারা কখন খেয়েছে না খেয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে, যাও এই আঙ্গুরের গুচ্ছটা দিয়ে আসো। দিয়ে পাঠিয়েছিল একজন খ্রিস্টান তাদের আজাদকৃত স্বাধীনকৃত গোলামের মাধ্যমে, যার নাম ছিল আদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই লোক যখন দিতে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিতে হাত বাড়ালেন, তখন বললেন বিসমিল্লাহ। আঙ্গুরটা যখন নিচ্ছেন তখন বিসমিল্লাহ বললেন, আর তারপরে আঙ্গুর খেতে লাগলেন। তখন ওই আদ্দাস নামক ব্যক্তি বলল, হাযাল কালাম মা ইয়াকুলুহু আহলু হাযিহিল বিলাদ, এই যে বিসমিল্লাহ আপনি বললেন, এটা তো এই দেশের লোক তো কেউ বলে না, আপনি কোত্থেকে এসছেন? অবাক যে এটা তো এই দেশে আসার পরে আমি তো কোনোদিন শুনিনি, এখানে এই তায়েফের লোকেরা, এই আরবের লোকেরা তো বলে না। মা ইয়াকুলু আহলু হাযিহিল বিলাদ, এখানকার লোকেরা বলেন, আপনি বিসমিল্লাহ বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আইয়িল বিলাদ আনতা, তুমি তাহলে কোন দেশের লোক? ওমা দীনুক, এবং তোমার ধর্ম কি? তখন সেই ব্যক্তি বলল যে নাসরানি, আমি হচ্ছি খ্রিস্টান। মিন আহলে নিনুয়া, নিনুয়ার অধিবাসী। নিনুয়া ইরাকের শহর, ইউনুস আলাইহিস সালামের শহর। ইউনুস আলাইহিস সালাম যে গ্রাম থেকে চলে গেছিলেন, আর যখন পানিপথে সফর করলেন তখন মাছের পেটে চলে যেতে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। ওই গ্রামের নাম ছিল নিনুয়া, ওইখানকার ছেলে এই দাস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বলে, মিন কারিয়াতি রাজুলিস সালিহ ইউনুস বিন মাত্তা, তুমি তো সেই নেক ব্যক্তির গ্রামের লোক। নেক ব্যক্তি, যে সৎ ব্যক্তি, একজন সৎ ব্যক্তি ছিলেন ওখানে, যার নাম ছিল ইউনুস বিন মাত্তা, মাত্তার ছেলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জনপদের লোক তুমি। ফাকালাতুন, আদ্দাস যেহেতু খ্রিস্টান, তাদের ধর্মে ইউনুস আলাইহিস সালাম নাম তারা শুনেছে। ইউনুসকে এখনও ইংলিশে জোন বলা হয়। এই যে জোন নামটা শুনছেন না, ব্যাপক হারে খ্রিস্টানদের মধ্যে জোন আছে, এই জোন ইউনুস থেকে এসছে।
রাসূলুল্লাহ বললেন ওমা ইউদরিকা মা ইউনুস বিন মাত্তা। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো তাহলে ইউনুস বিন মাত্তার গ্রামের লোক, সেই নেক মানুষ ওখানকার যে ছিলেন সেই গ্রামের তুমি মানুষ। তখন ওই আদাস অবাক হয়ে বলছে, আরে ইউনুস আলাইহিস সালামের নাম বলতে পারছে, ই আবার কোন লোক? এই এলাকায় তো কোনো খ্রিস্টান নেই, আহলে কিতাব নাই, তাহলে কী করে বলতো ওমা ইউদরিকা মা ইউনুস বিন মাত্তা? আপনি কি করে জানলেন যে ইউনুস বিন মাত্তা কে? ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা আখি, তিনি তো আমার ভাই। কানা নবিয়ান ওয়ানা নবী, তিনিও নবী ছিলেন আর আমিও নবী। তিনিও নবী ছিলেন এক সময় আর আমিও নবী হয়ে এসেছি। ওয়াকারা আলাইহি কিসসাতা ইউনুস আলাইহিস সালাম মিনাল কোরআন, কোরআনে কারিমে যে আয়াতগুলি ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে নাযিল হয়েছে সেই আয়াতগুলি পড়ে শোনালেন ইউনুস আলাইহিস সালামের ঘটনায়। ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে আয়াতগুলি রয়েছে ইউনুস আলাইহিস সম্পর্কে কোরআনে পড়ে শোনালেন। এসব শুনে আদাস সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে যে সে ইসলাম গ্রহণ করেছিল, গোপনে ইসলাম গ্রহণ করেছিল। তার মালিকরা কিন্তু কাফের, তারা প্রকাশ করতে পারছে না। তো এরকম অনেকে বিভিন্ন সময় এই ইতিহাসে, ইসলামের ইতিহাসে গোপনে ইসলাম গ্রহণ করেছে, প্রকাশ করতে পারেন। এখনও অনেকে আছে যারা ইসলামকে পছন্দ করে কিন্তু হয়তো ইসলাম গ্রহণ করতে পারছে না, বিভিন্ন বাধা, পারিবারিক, সামাজিক বিভিন্ন রকম বাধা, অনেকের জন্য আর্থিক বাধা, বাবার ধন সম্পদ আছে, মায়ের ধন সম্পদের সব থেকে বঞ্চিত, এত বড় ঝুঁকি নেওয়া যাবে না। আর অনেকে ঝুঁকি নিতে পারছে, প্রকাশ করে দিচ্ছে সাহসিকতার সাথে, আর অনেকে ইসলাম গ্রহণ করছে কিন্তু প্রকাশ করতে পারছে না ভয়ে। ইসলাম গ্রহণ করেছিল আদাস গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগান থেকে বের হলেন, মক্কার উদ্দেশ্যে এগিয়ে চললেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থা ছিল সেটা স্বাভাবিক, যেটা হয় মানুষের। তিনি অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, বড়ই দুঃখে কষ্টে ছিলেন, বড়ই চিন্তিত ছিলেন এবং উদ্বিগ্ন ছিলেন। যাই কি হলো আমার এই সফরে, এই দুর্ব্যবহার করলো, মনোকষ্ট। কারনুল মানাজিল পৌঁছিলেন। কারনুল মানাজিল বর্তমান যে মিকাত হাদিসে, এই মিকাতের নাম কারনুল মানাজিল। ইহিল্লু আহলু নাজদ মিন কারনিল মানাজিল। রাসূলুল্লাহ বলছেন নাজদের অধিবাসী, নাজদ রিয়াদের আশেপাশের এলাকা, এগুলোকে বলা হয়তো নাজদ, উঁচা এলাকা, বরেন্দ্র এলাকা আরবের। তো নাজদের অধিবাসী কারনে মানাজিল থেকে এহরাম বাঁধবে, তালবিয়া শুরু করবে। এখনও আমরা যখন রিয়াদ হয়ে তায়েফের দিকে যাই মক্কা যাওয়ার জন্য আর এহরাম করি, তখন এই কারনুল মানাজিল থেকে করি। নামটা বদলে গেছে, সেই নামটি এখন হচ্ছে আস-সাইল আল কবির। আস-সাইল আল কবির, সাইল কবির সহজ ভাষায়, কারনুল মানাজিল। এই জায়গায় যখন পৌঁছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আকাশে যেন একটা মেঘমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করল। তাতে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখছেন যে মাথার উপর মেঘমালা। এইদিকে যখন তাকিয়ে দেখছেন তো জিবরাইল আলাইহিস সালাম। ফানাদাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন আর বলে, ইন্নাল্লাহ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্যে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে পাঠিয়েছেন, লিতা'মুরাহু বিমা শি'ত, আপনার যা ইচ্ছা তাই হুকুম করতে পারেন। আপনার যা ইচ্ছা তাইফের অধিবাসী সম্পর্কে আপনি চান যে এদেরকে পাহাড় দিয়ে পিষে দেওয়া হোক। এই পরিচয়টা করিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম যে আমার সাথে মালাকুল জেবাল, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা রয়েছেন এবং আল্লাহ রাব্বুল স্পেশালি আপনার কাছে পাঠিয়েছেন তাকে। সুম্মা সাল্লাম মালিকুল জিবাল, মালাকুল জিবাল। তারপরে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা সালাম বললেন আর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামা শি'ত, আপনি কি চান? যালিকা ফামা শি'ত, এই যে বলা হলো, বললেন জিবরাইল আলাইহিস সালাম আমার সঙ্গী
এই হচ্ছে আসল উদ্দেশ্য আমার আসার এখানে আপনার কাছে। আর আপনি যা চান, ইনশিআতা আতবাকতু আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান তো মক্কার দুটো পাহাড়কে নিয়ে এসে আমি এই গোটা তায়েফ শহর এবং তায়েফ শহরের অধিবাসীদেরকে পিষে দেব, চাকিতে পিষার মতো করে একবারে তাদেরকে পিষে দেব। এই আখশাবাইন বলা হয় মক্কার দুটো সবচেয়ে উঁচা পাহাড়কে। একটি হচ্ছে আবু কোবাইস, জি হারামের এক পাশে আবু কোবাইস, আর তার মুখামুখি আরেকটি পাহাড় রয়েছে জাবালে কুয়াইকা। জি, এই দুটো পাহাড়কে আখশাবাইন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন এই সময়? এই সুযোগই সুযোগ যে এদেরকে ভালো করে পিষিয়ে দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়া হোক। আমাদের মতো ছোট মনের মানুষ, সংকীর্ণ মানুষ হলে তো আমরা তো নিজের যে আক্রোশ রয়েছে, নিজের যে মনোকষ্ট রয়েছে, সেটার আমরা প্রতিশোধ নিয়ে ফেলতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে বিশ্বজাহানের জন্য রহমত করি, শুধু মুসলিমদের জন্য নয়, বিশ্বজাহানের জন্য। আর শুধু মানুষের জন্য নয়, আলামিনের মধ্যে যেমন আলামুল ইনস মানব জগৎ রয়েছে, তেমন আলামুল জিন জিন জগৎ রয়েছে, আলামুত তায়র পাখি জগৎ রয়েছে, আলামুল হাইওয়ানাত পশু জগৎ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আলামুল নাবাতাত উদ্ভিদ জগৎ রয়েছে, সমস্ত কিছুর জন্য রহমতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত, রিসালাত এবং আগমন বিশ্বজাহানের সমস্ত কিছুর জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তিনি সে উত্তরে দিলেন যেটি রহমতের দাবি, না 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 না, ধ্বংস করতে হবে না, আমি এটা চাই না। বাল আরজু, বরং আমি এখনও আশা রাখি, নিরাশ হওয়ার কিছু নেই। ইউখরিজ আল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, আশা রাখছি আল্লাহর কাছে যে হতে পারে যে এরা আমার দাওয়াত কবুল করলো না, কিন্তু এদের ওরস থেকে এদের ওরস থেকে এমন প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন পৃথিবীতে যারা ইয়াবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদতবন্দি করবে, লা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কাউকে শরীক করবে না। বাস্তব সত্য এই ঘটনা 10ম হিজরির নবুয়ত প্রাপ্তির 10ম বছর পরে। আর তারপরে আপনার মক্কা বিজয় কখন হলো? 8ম হিজরিতে। তাহলে এইদিকে আরও 3 বছর ধরে নেন, 3 বছর মক্কায়, আর এদিকে 7 বছর, 7 3 10 বছর, আর 10 বছর 8ম হিজরিতে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। শাওয়াল মাসে মক্কা বিজয়ের পরে এই তায়েফের যুদ্ধ, হাওয়াজেন গোত্র সেখানকার ছিল, এই তায়েফের যুদ্ধ হইল। তারপর হুনাইনের যুদ্ধ হইল, হুনাইন তায়েফের পাশে, এসব যুদ্ধ। তারপরে তায়েফের লোক মুসলিম হয়ে গেল। মক্কা তো হইলেই হলো, তার সাথে তায়েফের লোকেরও মুসলিম হয়ে গেল। চিন্তা করেন, যারা দুর্ব্যবহার করেছে তাদের অধিকাংশ হয়তো বেঁচে ছিল, আর যারাও মারা গেছে তাদের নসল থেকে, তাদের প্রজন্ম থেকে তারা যারা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব মুসলমান হয়ে গেল। এই জন্য নিরাশ হওয়ার কিছু নেই। আজকে যাদেরকে দেখছি যে যারা গালমন্দ করছে, যারা শত্রুতা করছে, যারা চরম বিরোধিতা করছে, তাদের বিদ্বেষের শেষ নাই, কোনো বিচিত্র নেই যে তার ঘরে আল্লাহর গোবরে পদ্ম ফুল আল্লাহ রাব্বুল ফুটিয়ে দেবেন। হতে পারে যে তার ছেলে মেয়েরা তা হিদায়াত হয়ে যাবে, কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাবে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। যারা দাওয়ার ময়দানে কাজ করছেন সবসময় এই আশা নিয়ে কাজ করতে হবে। তারপরে যদি কেউ হেদায়েত নাও হয়, আপনি আপনার কাজ করে যাচ্ছেন, আমি আমার কাজ করে যাচ্ছি, কাজে সফল। যেসব নবী রসুলগণের সাথে কিয়ামতের মাঠে একজনও আসবে না, হাদিস আছে না, ওয়ান নবী ওয়া লাইসা মাআহু আহাদ, কিছু কিছু নবী হবে একজন দুজন, মাহু রাজুল ও রাজুলান, একজন দুজন হেদায়েত হয়েছে। এমনও নবী কিয়ামতের দিনে আসবেন যে ওয়া লাইসা একটি লোক হেদায়েত হয়নি। আপনি কি মনে করেন যে ভারত উপমহাদেশে এই যে সিংহভাগ অমুসলিম থেকে গেছে, সেখানে নবী আসেনি? এসেছে। গবেষক বলছেন নবী এসেছে, কিন্তু নবীকে চিনতেই পারেনি জাতি, চিনেই নি, এখন পর্যন্ত চিনেনি। ভালো মানুষ, তাওহীদের কথা বলেছে, মূর্তি পূজার বিরুদ্ধে বলেছে, তাকে মেরে দিয়েছে। কারণ
আম্বিয়া রাসূলুল্লাহ দুশমনরা কাউন ইয়াকতুলুন আম্বিয়া, যেমন ইহুদিরা খুন করেছে তেমন মুশরিক পত্তলিকেরা খুন করেছে যুগে যুগে। আল্লাহ রাব্বুল সেই নবীর নাম হয়তো কোরআন সুন্নাতে ওয়াহিতে উল্লেখ করেননি, বর্ণনা করেননি, কারণ অধিকাংশ নবী রাসূলের নাম আসেনি কোরআন সুন্নাতে ওয়াহিতে। ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, কিছু রসুল আছে তাদের কাহিনী বর্ণনা করেছি কোরআনে কারিমে 25 জন। ওয়া রাসূল, বহু রসুল এসেছেন তাদের লাম নাকসুসহুম আলাইকা, নবী তোমার কাছেও বয়ান করেনি, নবী সামনে বয়ান করেননি। প্রতিটি দেশে, প্রতিটি অঞ্চলে, পৃথিবীতে যেখানে জনপদ রয়েছে, যেখানে মানুষ বাস করে, সেখানে আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি ছিল না মানব জাতির ইতিহাসে যুগে যুগে শেষ নবী সারা বিশ্বের জন্য যে এসেছেন তার আগ পর্যন্ত। কারণ শেষ নবীর দাওয়াত হচ্ছে আন্তর্জাতিক দাওয়াত, সারা বিশ্বের সমস্ত মানুষ, ইল্লা কাফাতাল লিন্নাস। তার আগের নবীরা আঞ্চলিকভাবে এসেছেন, এক এক অঞ্চলের জন্য, এক এক এলাকার জন্য, এক এক দেশের জন্য, এইভাবে এসেছেন। ফিলিপাইনে মানুষ বাস করেছে, সেখানে নবী পাঠিয়েছে। চায়না, যেখানে জনবসতি সবচেয়ে বেশি পৃথিবীর, জাপান, হ্যাঁ, সব জায়গায় আল্লাহ, ইউরোপ, সব জায়গায় নবী আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কোনো জায়গায় নবীর কথা আমরা জানতে পেরেছি, অধিকাংশ জানতে পারেনি, ওই জাতিও চেনেনি, মূল্যায়ন করেনি, হ্যাঁ, বরং জাতি খুন করেছে অথবা অসহায় হয়ে চলে গেছেন। তিনি দাওয়াতে মেহনত করেছেন, সাকসেস। আমাদের এই আকীদা বিশ্বাস রাখতে হবে, যেই নবীর সাথে একটিও কেউ মুসলিম হয়নি, ঈমান নিয়ে আসেনি, জাতির সবাই কাফের থেকে গেছে, কিয়ামতের মাঠে একাই নবী হাজির হবেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার কাছে একটি লোক হেদায়েত হয়, একজনও কথা শোনেনি। দেখেন, আমি সাক্ষী, প্রত্যেক নবী সাক্ষী দেবেন নিজ নিজ জাতি সম্পর্কে। জি, তিনিও সফল। কিন্তু এই জন্য দায়ীরা দাওয়াতি কাজ করতে গিয়ে হেদায়েত হলেই সফল এমন কথা নয়, হক কথা পৌঁছে দিলেই সফল, কোরআন সুন্নাহর কথা পৌঁছে দিলেই সফল। কে মানলো না মানলো, কতজন মানলো না মানলো, কতজন অনুসরণ করলো না করলো, এসব কিছুই দেখার বিষয় না। এগুলো যারা দেখতে যায় তারা আরও নিজে ক্ষতিগ্রস্ত। অনেক সময় শয়তান এই রাস্তা, চোরা রাস্তায় দিয়ে ঢুকতে পারে, অহংকার ঢুকতে পারে, এই আমার। আবার যদি হেদায়েত নাই হয়, একেবারে দেখছি যে আমার দাওয়াতে কেউ হেদায়েতই হচ্ছে না, তাহলে নৈরাশ হয়ে যাবে। নিরাশ হওয়া গুনার কাজ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, হতাশাগ্রস্ত হওয়া কাফেরদের চরিত্র। এটা একটা মারাত্মক বিষয়। এই জন্য এইসব দেখতে নেই আপনি কাজটা ঠিক করছেন কিনা, এবং ব্যক্তি জীবনে আপনার ঈমান এবং আমল তাকওয়া ঠিক আছে কিনা, আর তারপরে সঠিক দাওয়াত দিচ্ছেন কিনা, এগুলো হচ্ছে দেখার বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, ধ্বংস করতে হবে না। আমি আশা করছি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তাদের ওরস থেকে আল্লাহ এমন লোকদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন, মাই আবুদুল্লাহ ওয়াহদা, যারা আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি, তার সাথে কাউকে শরীক করবে, কোনো কিছুকে শরীক করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে সাহায্য, আসমানি সাহায্য, জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা চলে এসেছেন, আর আসার পরে অফার করছেন যে আপনি বলুন, আজকে আপনার সাথে ধ্বংস করে দিচ্ছি তায়েফের লোকদেরকে। এতে মনোবল কত মজবুত হবে চিন্তা করুন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শোক, দুঃখ, কষ্ট থেকে, উদ্বেগ থেকে স্বস্তি পেয়েছেন। এত কষ্ট হওয়ার পরে মক্কার দিকে এগিয়ে যেতে লাগলেন। রাস্তা একটি জায়গা যেটির নাম হচ্ছে ওয়াদিয়া নাখলা বা বাতনে নাখলা নামক উপত্যকা, সেখানে অবতরণ করলেন এবং সেখানে বেশ কয়েকদিন থাকলেন, সেখানে অবস্থান করলেন। সেখানে অবস্থানকালে একদিন ফজরের সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছিলেন, আর ফজরের সলাতে উচ্চ স্বরে তেলাওয়াত রয়েছে, তেলাওয়াত করছিলেন। ওই সময় জিনদের একটি দল সারা পৃথিবীতে বিচরণ করতে করতে, তলাশ করতে করতে ওইখানে এসে পৌঁছে গেছে। তলাশ কি করছিল তারা?
যে এতদিন আমরা আকাশ পথে যেতাম আর একেবারে আকাশে চলে যেতাম, যাওয়ার পরে একবারে কাছে গিয়ে বসে বসে শুনতাম যে আকাশে কি ফয়সালা হচ্ছে, মালায়েকারা প্রথম আকাশে ফেরেশতা আপোষে কি আলাপ আলোচনা করছে, একে অপরকে শোনাচ্ছে যে আল্লাহ 7 আসমানের ওপর এই ফয়সালা করেছেন, তারপরে 6ষ্ঠ আকাশের লোক ফেরেশতারা জানছে, তারপরে 5ম আকাশ, তারপরে এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সব কথাগুলি আলাপ আলোচনা হচ্ছে মালায়েকাদের মাঝে, ফেরেশতাদের মাঝে। আর এই জিনেরা গিয়ে শুনতো, আর শোনার পরে কি করতো, দ্রুত ছুটে আসতো আর এই গণকদেরকে, জ্যোতিষীদেরকে এসে কুটুর করে বলতো। জ্যোতিষী গণক যখন কোনো কথা বলতো আর তাই ঘটতো, এই দেখুন যে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করতে পারে, গায়েবের কথা, দৃশ্যের কথা বলতে পারে, যা বলেছিল তাই হয়েছে দেখো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যখন এসেছে তারপর থেকে আর উপরে যেতে পারে না, যেমনই উপরে যায় তেমনই উপর থেকে কী করা হয়, তাদের ওপর কষাঘাত করা হয়, আঘাত করা হয়, তাদেরকে মারা হয় তাদেরকে। জি, শেহাফাদ বাহু শেহাবুন সাকিব, এই যে আপনার তারকার মতো, যেন তারকা যেন ছুটকে এসে আঘাত করছে, যে দেখতে পান না রাতে মাঝে মধ্যে, এই দিয়ে আঘাত করা হয়। ওপরে যখন যাওয়ার চেষ্টা করে উর্দু গগনে এই জিন শয়তানরা আকাশের খবর জানার জন্য। কেন এটা করা হয়, এটা নিয়ে আমি তাফসীর যখন করেছি আয়াতগুলো কোরআনে, তখন বিস্তারিত আলোচনা করেছি। আকাশপথকে আল্লাহ সুরক্ষিত করে দিয়েছেন, কারণ আকাশপথ দিয়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত ওহী নাজিল হচ্ছে, যাতে করে এই ওহী ছোঁ মেরে না নিতে পারে শয়তানরা, সুরক্ষিত থাকে ওহী। কারণ ওহির কথাগুলি যদি ছোঁ মেরে কোনো কিছু জেনে নিতে পারে, তাহলে আগে এসে যখন কোনো জ্যোতিষী গণককে যখন এসে শুনিয়ে দেবে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতগুলি বলবেন, দেখো দেখো মোহাম্মদ অমুক জ্যোতিষীর কাছ থেকে শিখে এসছে, এই কথা তোর কাছ থেকে শুনলাম, আর তারপরে মোহাম্মদ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতো না? জি হ্যাঁ। তারপরে এটি একটি মুজিজাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে শেষ রসুল চলে এসেছেন। এই জিন শয়তানরা তোমরা যে ওপর দিকে যাচ্ছিলে, আর তোমাদের এই চান্স নেই, ওপরে আর যেতে পারবে না। তো এই যে যেতে পারছিল না, এর রহস্য উদ্ঘাটনের জন্য সারা দুনিয়ায় তারা তন্ন তন্ন করে তলাশ করছিল, যে হয়েছেটা কি, ব্যাপারটা কি, কেন ওপরে যেতে পারছে না, কেন যে যাচ্ছে ওকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে ওপরে যখন যাচ্ছে, আঘাত করে, এই যে উল্কাপিণ্ড তা দিয়ে। তো এই তলাশ করতে করতে ইয়ামানের একদল জিন, নাসিবাইন নামক একটা জায়গা, ওই জায়গার জিন এসে এই তায়েফের এই কাছে, এই যে ওয়াদি নাখলা উপত্যকায় এসে পৌঁছে গেছে। এসে দেখছে যে কয়েকজন লোক রয়েছে, সাথী সঙ্গী ছিলেন রাসূলুল্লাহর সাথে, আর যারা সাথে গিয়েছিলেন আরও কেউ, তাদেরকে নিয়ে সালাত আদায় করছেন আর তেলাওয়াত করছেন। আর এই তো চমৎকার কথা, এগুলো তো কোনোদিন শুনিনি। একদল জিন এসে পৌঁছে গেছে, এসে কোরআন মনোযোগী হয়ে শুনলো। যেই সময় ফজরের সালাত পড়ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সালাত শেষ করলেন, জিনেরা এই কোরআন শোনার পরে তারা ঈমান নিয়ে আসলো যে সত্যি তিনি নবী রসুল, আর এই কথাগুলি আল্লাহর পক্ষ থেকে তারা ঈমান নিয়ে আসলেন। কারণ জিনদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল, নবী। জি, তো তারা ঈমান নিয়ে আসলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাননি যে জিনেরা এসেছে, আমার কথা শুনলো, আর তারপরে তারা হেদায়েত হইল, ঈমান নিয়ে আসলো, যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের আয়াত নাযিল না হয়েছে। যেমন এই ঘটনা ঘটেছে, তারপরে কোরআনে কারীমের সূরা আহকাফের আয়াত 29 থেকে 32, এই 3টি আয়াত 29, 30, 31, 32, 4টি আয়াত, এই আয়াতগুলি নাযিল হইল। ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি এখানে বলেছেন, যে একদল ইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, একদল জিনকে যখন আমি ফিরিয়ে দিয়েছিলাম হে নবী তোমার উদ্দেশ্যে, তোমার কাছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, যাই ওইদিকে যাই তো, আজকে ঘুরি তো, তাই ফিরিয়ে ঘুরতে চলে আসছে। আর আসার পরে পেয়ে গেছে। তারপরে তারা শুনলো, আরে কি বলছে শুনি তো, শুনলো। শোনার পরে ওয়াল্লাহু ইলা কওমি মুনজিরিন, নিজের জাতি স্বজাতির কাছে গিয়ে তারা দাওয়াত দেওয়া শুরু করলো।
ইয়া কওমানা ইন্না সামিনা কিতাবান উনজিলা মিন বাদে মূসা, এমন এক কিতাবের কথা, গ্রন্থের কথা শুনে আসলাম যা মূসা আলাইহিস সালামের পরে যে বড় রাসূল ছিলেন তারপরে তাওরাতের পর আর এরকম কথা শুনিনি, নাজিল হয়েছে আর হকের দিকে আহ্বান করছে, আমরা ঈমান নিয়ে এসেছি, ইসলাম গ্রহণ করেছি। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, তারপরে আয়াতে বলছেন হে আমাদের সম্প্রদায়, ওই জিনেরা যারা ইসলাম গ্রহণ করেছে, হে আমার সম্প্রদায় বা আমাদের সম্প্রদায়, আজিবু দায়, আল্লাহর যে দায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন, এই ডাকে সাড়া দাও। ও আমিনু বিহি, এবং তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো। জি, ইয়া কওমানা আজিবু দায় ওয়া আমিনু বিহি, আল্লাহ তারপর ইয়াগফির লাকুম যুনুব, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, মর্মান্তিক শাস্তি থেকে তোমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। জি, ঠিক তেমনি সূরা জিনের প্রথম থেকে শুরু করে আয়াত নম্বর 1 থেকে শুরু করে আয়াত নম্বর 15 পর্যন্ত বিশদভাবে আলোচনা করা হয়েছে এই ঘটনা। জি, সেখানে প্রথম আয়াতে কি বলা হয়েছে? কুল, হে নবী বলে দাও, হে নবী তুমি জানিয়ে দাও সাথী সঙ্গীদেরকে, ওহিয়া ইলাইয়া, আমাকে ওহী করা হয়েছে, আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, একদল জিন এসে শুনেছে, মনোযোগী হয়ে শুনেছে কোরআন কারীম। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা তো এক আজব, হ্যাঁ, বিস্ময়কর কোরআন শুনলাম, ইয়াহদি ইলা রুশদে, যে হেদায়েতের দিকে ডাক দিচ্ছে। ফাআমান্না বিহি, আমরা ঈমান নিয়ে এসেছি, ওয়ালাম নুশরিকা বিরাব্বিনা আহাদা, সুতরাং রবের সাথে আমরা কাউকে শরীক করব না। এইসব কথা এই জিনেরা গিয়ে নিজের জাতিকে বলল, আর তারপরে জিনদেরকে বললো যে তোমরা এই শিরিক করিও না, এই কুফরি করিও না, ঈমান নিয়ে আসো। বিস্তারিত যে সূরা জিনে রয়েছে, যা পুরো আলোচনার এখানে প্রয়োজন করে না। তাফসির যারা দেখতে চাইবেন অথবা তাফসির শুনতে চাইবেন, সূরা জিনের তাফসির শুনে নেবেন এবং সূরা আহকাফের এই আয়াতগুলি তাফসির শুনে নেবেন। এই আয়াতগুলি নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাখলা উপত্যকা থেকে কয়েকদিন পরে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু বড়ই চিন্তিত যে মক্কায় যে যাও, মক্কার লোকেরা তো জেনে গেছে যে আমি তাইফ চলে এসেছি। এমনি তো জুলুম অত্যাচার চলছিল, সীমাহীন জুলুম অত্যাচার, এখন যদি আবার ফিরে যাই তাহলে আরও জুলুম অত্যাচার বেড়ে যাবে। আল্লাহর কাছে আশা রাখছিলেন যে আল্লাহ স্বস্তি দান করুক এবং আল্লাহ কোনো ভালো ব্যবস্থা করুক। বড় ভয় পাচ্ছিলেন কুরাইশ বংশের কাফেরদের অনিষ্ট থেকে এবং তাদের জুলম অত্যাচার থেকে। যাচ্ছেন কিন্তু সতর্কতার সাথে মক্কার উদ্দেশ্যে। মক্কার কাছাকাছি গিয়ে মক্কায় প্রবেশ করলেন না, তখন মক্কার বাইরে ছিলই এই হেরা পাহাড়ের গুহা, যে জওয়ালে নূর, হেরা, যেখানে নবুয়ত পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হেরা পাহাড়ের গুহাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন যে না, এখানেই থাকি, ঢুকবো না এখন, কারণ এই সাহস করা যায় না, কি করে এরা বলা যায় না। একজন মুসলিমকে নিজের সঙ্গী পাঠালেন আখনাস বিন শরীকের কাছে, মক্কার একজন নেতার কাছে। কিসের জন্য? শরণ নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য। আরবদের মধ্যে একটা নিয়ম ছিল যে বংশের কোনো একজন যদি আশ্রয় দিয়ে দেয় এরকম প্রভাবশালী, তাহলে আর কেউ গায়ে হাত দিতে পারবে না। তো এই আখনাস বিন শরীকের কাছে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাও আখনাস বিন শরীককে গিয়ে বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে এসেছেন, মক্কায় থাকতে চাইছেন, মক্কায় অবস্থান করতে চাইছেন, তো আশ্রয় দেওয়া হোক যাতে করে কেউ এইরকম জুলুম অত্যাচার বাড়াবাড়ি না করে। কিন্তু সে ওজর পেশ করলো যে আমি পারছি না, কারণ আমি কুরাইশের লোক না, আমি হচ্ছে মিত্র, কুরাইশের মিত্র গোত্র, আর মিত্র আশ্রয় দিলে সে আশ্রয় আরবদের কাছে তাদের দেশাচার গ্রহণযোগ্য নয়, এর কোনো মূল্যায়ন করবে না তারা। তখন দ্বিতীয় নেতা ছিল সুহাইল বিন আমর, প্রভাবশালী ব্যক্তি কাফের। এই সুহাইল বিন আমরের নাম এসেছে হুদাইবিয়ার সন্ধির সময়, যখন সুহাইল বিন আমরকে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে কথা বলার জন্য এসছে, তাকে দেখে বলেন সাহুল আল আমর, এখন সুহাইল মানে সহজ হয়ে যাওয়া, ব্যাপারটা সহজ হয়ে গেছে, একটা সমঝোতা অবশ্যই হবে এদের সাথে। তো ভালো নাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ লক্ষণ নিয়েছেন, যেটাকে ফাল বলা হয়। তো ভালো লক্ষণ নেওয়া ভালো, কিন্তু মন্দ লক্ষণ, অলৌকিক লক্ষণ, এটা হচ্ছে শিরক, হাদিসে রয়েছে। সুহাইলের কাছে পাঠালেন, সেও ওজর করলো যে না আমি পারছি না, কারণ বলছে যে আমার বংশ হচ্ছে আমার গোত্র হচ্ছে আমের বিন লুয়াই,
আর আমের বিন লুয়াই যে আমার গোত্র, এই গোত্র দুর্বল, দুর্বল গোত্র যদি আমরা আশ্রয় দিই তো আমাদের কি পরোয়া করবে না? মক্কার অন্যান্য যেগুলো শক্তিশালী গোত্র, আবু জাহাল আর অন্যান্য যারা রয়েছে, তারা আমাদের কথার কোনো মূল্যায়ন করবে না। তো আমি আশ্রয় দিলাম আর এদিকে গাদ্দারি হয়ে গেল, তো আমি এটা করতে পারবো না। আরবদের একটা ছিল যে কথা দিলে কথাতে মুনাফিকই ছিল না তাদের মধ্যে। বেদুইনদের একটা স্বভাব এখন পর্যন্ত কিন্তু আছে, যারা বেদুইন ওদের হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হয়তো দীর্ঘদিন যারা আছেন ফি ফি মাফি মাফি, জানেন না? জি, তো এটা আছে। বলছেন যে আমি হচ্ছি আমের বিন লুয়াই গোত্রের, আর আমের বিন লুয়াই গোত্র যে অন্য গোত্র রয়েছে তাদের বিপক্ষে কোনো আশ্রয় দিতে পারে না। তৃতীয় ব্যক্তি মুতআম বিন আদি, বড় ভালো মানুষ ছিলেন, জাহেলিয়াতের যুগে মারা গেছেন, কিন্তু ভালো মানুষ ছিলেন এবং ন্যায় নীতি তার ছিল। তার কাছে পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুতআম বিন আদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের কাছাকাছি, মানে বংশের। নওফল বিন আব্দে মানাফ গোত্রের লোক। হাশেম বিন আব্দে মানাফ, এর আগে বলেছিলাম যে আব্দে মানাফের 4 ছেলে, আব্দে মানাফের 4 ছেলে। হাশেম যেই গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম, চতুর্থ পিঢ়িতে হচ্ছে হাশেম। আর এইদিকে হচ্ছে আপনার হাশেমের ভাই, হাশেমের এক ছেলে ছিল আপনার আব্দে মানাফের এক ছেলে হচ্ছে হাশেম, আর এক ছেলে হচ্ছে আপনার মুত্তালিব। এরাও কিন্তু ইসলামের কাছাকাছি ছিল, এই হাশেম আর মুত্তালিব, এর আগেও বলেছি। এরাই ওই আবু তালেবের ঘাঁটিতে কিন্তু এই দুটো গোত্রের লোকেরা ছিল। বাকি দুটো গোত্র কট্টর শত্রু ছিল, যদিও আত্মীয়তার দিক থেকে ওই মুত্তালিবদের মতোই। মানে হাশেমের ভাই হচ্ছে নওফল আর হাশেমের ভাই হচ্ছে আব্দে শামস। তো আব্দে শামস আর নওফল, তো এই নওফল গোত্রের ছিল এই মুতআম বিন আদি। মুতআম বিন আদির কাছে পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও তাকে গিয়ে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে এসেছেন, আপনার কাছে আশ্রয় চাইছেন, আপনি আশ্রয় দেন যাতে করে মক্কায় থাকতে পারি। মুতআম বিন আদি বললেন যে হ্যাঁ, আমি আশ্রয় দিচ্ছি। অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গেলেন তিনি এবং তার ছেলেরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোক পাঠিয়ে দিলেন যে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, মক্কায় প্রবেশ করলেন, মসজিদে হারামে প্রবেশ করলেন, বাইতুল্লাহর তওয়াফ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে আগে থেকে চলে আসছিল বাইতুল্লাহর তওয়াফের পরে 2 রাকাত সালাত আদায় করা। তারপরে নিজ বাড়িতে ফিরে আসলেন, নিজ বাড়িতে তারপরে ফিরে আসলেন। মুতআম বিন আদি এবং তার সন্তানরা যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকে কাবায় থাকলেন, তওয়াফ করলেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন, বাড়িতে পৌঁছা পর্যন্ত চারিদিক থেকে ঘিরে তারা সিকিউরিটির কাজ করছিলেন, পাহারা দিচ্ছিলেন, যাতে করে অস্ত্র ধারণ করে, অস্ত্র নিয়ে, যে কেউ যেন কাছে না আসে, আমরা আশ্রয় দিয়েছি। এই মুতআম বিন আদি ঘোষণা করে দিলেন কুরাইশদের মাঝে, মক্কার কাফের কুরাইশদের মাঝে, যে আন্নাহু আজারা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি, সুতরাং কেউ গায়ে হাত দিতে পারবে না। তখন তারা বলল যে ঠিক আছে মুতআম, তুমি যখন আশ্রয় দিয়েছো তো তোমার কথা আমরা মানলাম, ঠিক আছে, আমরা আর কিছু বলবো না, ঠিক আছে থাকো। তো এখানেই আজকের আলোচনা শেষ হলো। একটি কথা মনে পড়লো, মুতআম বিন আদির কথা যখন আসলো, ভালো মানুষ যদি কুফরের অবস্থায়ও ভালো করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মূল্যায়ন করেছেন, তার যথাযথ মর্যাদা দিয়েছেন। বদরের যুদ্ধ যখন হইল, এই ঘটনা কত আগের, মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের না, হিজরত বলছি, নবুয়ত প্রাপ্তির 10ম বছর বা তার শেষ দিকে। আর তারপরে 13 বছর থাকলেন, মানে আর 3 বছর ওখানে থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 11, 12, 13। আর তারপরে হিজরত করে আসলেন। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরিতে বদর হইল, বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ হইল, 70 জন কাফের নিহত হইল, যাদের লাশগুলিকে সে বদরের কূপে নিক্ষেপ করা হয়েছিল, আর 70 জনকে বন্দি করা হয়েছিল, বেঁধে মদিনা নিয়ে আসা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আবু দাউদে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, লাউ কানাল মুতআম বিন আদি হাইয়ান, আজ যদি মুতআম বিন আদি জীবিত থাকতো,
সুম্মা কাল্লামানি ফি হাওলাই নাতনা, আর তারপর সে যদি আমার সাথে কথা বলতো এই সড়াগুলি সম্পর্কে, মানে এই যে কাফের সড়াগুলো যারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে লড়াই করতে এসেছে বদরের মাঠে আর তারা বন্দী হয়েছে, এই সড়া পচাগুলি সম্পর্কে যদি আমার সাথে কথা বলতো যে এদেরকে ছেড়ে দাও মোহাম্মদ, লা আতলাকতুহুম, অন্য রিওয়ায়াতুল্লাহ তারাকতুম, তাহলে তার কথাতে এমনিতেই ছেড়ে দিতাম, এমনিতে ছেড়ে দিতাম, তাদের কাছে কোনো মুক্তিপণ নিতাম না। কত মূল্য দিয়েছেন, কিন্তু মুতিম বিন আদি তখন জীবিত নেই, তার আগেই মারা গেছে। এই ছিল আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নবী ইসলামের সিরাত থেকে সার্বিক জীবনে যেন হেদায়েত নেওয়ার তৌফিক দান করেন এবং হেদায়েতের উপর আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন অটলতা দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।